ডাউল কি মানুষ সবার লাস্টে রান্না করে না? আমরা কি ডাউল দিয়ে শুরু করতেছি রান্না? নিজে করো। দোষটা কি গ্যাস মিস করিস? যে গ্যাস থাকতেছে না কোনো কোনো কয়দিন হোটেল মালিকগড় সুবিধা ব্যবসা 2 দিনের জন্য মনে করো যদি না ওই যে তোমার রাস্তার মধ্যে দেখবা আর এখন তো যে বেল ঘটনা কি আপনারা ইনকাম কত হয়? দৈনিক 12,000 থেকে 15,000 টাকা থাকে। মানে এটা হচ্ছে লভ্যাংশ। ব্যবসা তো এগুলোই ভালো না না আমার 1,000 টাকা ইনভেস্ট করলে 1,000 টাকাও লাগে না ওরকম। এখন গ্যাস আছে এখন পুরো সমস্যা নেই। দিলে এখন তো ঢুকতে পারে ফুল কিন্তু দেওয়া যায় না। কোনো রঙের লাইনটা দিয়ে দিচ্ছে একটু খাক সারাদিন না খাওয়া দিলে খাক গ্যাসে কিন্তু আমাদের তেমন চাপ নাই। ধরো কিছুদিন পরে পরে এই সিস্টেম হলো গ্যাস থাকলো এটা না কন্ট্যাক্ট করলো হোটেল কর্মকর্তাদের সাথে যে আমরা গ্যাস বন্ধ করে দিব, আমরা বলবো যে ওই লাইনে কাজ চলতেছে, ঠিক আছে আপনারা এই ফাঁকে ব্যবসা করবেন, কিছু প্রফিট আমাদেরকে দিবেন, কিছু কমিশন আমরা চাই, তাইলে হবে, তাইলে কাম হয়ে গেছে। কি জানি মনে হয় সত্যি কিন্তু বালা মার্কেট কিন্তু তুমি আমার হলো ফ্রি দিবা আমার কথা কয়ে আরো 10টা লাইন লাগাই ব্যাপারটা কেমন রেফারেন্স এটাই তো বিজনেস, দিস ইজ বিজনেস। আরে ঠেহাত পারলে বলে বাঘেও ঘাস খায়, হ্যাঁ এটা রেখো হ্যাঁ বাঘ আমরা আর ঘাসে যে রাইতে 12টার সময় রান্না লাগবে। নাইলে এত রাত্রে কি এখন রান্না বাড়ার প্রয়োজন ছিল? লাখ টাকা দিলে কেউ করবো? আমি করতাম না। এটাই তো এখন তো টাইমই হুতার কয়টা বাজে 12টা 20 মাত্র রান্না শুরু হয়েছে, রান্না শেষ হবো কখন? তাও কি পুরাপুরি তো শুরু হয় না, মাত্র দোয়া ভালো চলতেছে। পেঁয়াজ রসুন বেঁচে গেছে আমি কইম দেখো ঈদের আগে বেঁচেছিলা অন্তত কি কাটা খাইতা Nabiru, namiru, nanungkala ke biru. Oh, udah apa dah mati ni dia lagi.
সেট করে উঠে চুলায়ও সেট করে, এটাও দেখান লাগবো।